বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের ছবি যেমনটা আপনাদের দেখালাম, ঠান্ডা জুবুথুবু পরিস্থিতি, গ্রাম থেকে শহর, শীতের ঠান্ডা, এবং পর্যটক যারা রয়েছেন তাদেরও ভিড়ও তাদের দেখা যাচ্ছে বিভিন্ন পর্যটক কেন্দ্রে। কলকাতার দিকেও একটু নজর রাখতে হচ্ছে, কারণ আজ কলকাতাতেও কিন্তু জমিয়ে শীত রয়েছে। সকাল থেকেই ঘন কুয়াশা, পারদ ওঠানামা করছে 14 থেকে 15 ডিগ্রির আশপাশে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। আর কি বলছে আবহাওয়া অফিস, পুরো বিষয়টা নিয়ে আপডেট নেব, কলকাতার আবহাওয়ার আপডেট নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কলকাতার আবহাওয়া ঠিক কেমন থাকবে আগামী কয়েকদিন, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, কলকাতা আপাতত পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরে হাওয়া যেহেতু রয়েছে তাই শীতের যে স্পেল গত 12ই ডিসেম্বর থেকে চলছে সেই শীতের স্পেল বজায় থাকবে। শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া থাকলেও শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, অর্থাৎ 25শে ডিসেম্বরের আগে, বড়দিনের আগে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে। শুক্রবার এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আসবে এবং তার ফলে জম্মু কাশ্মীর সহ হিমাচল প্রদেশ আরও একবার ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝায় যে উত্তরে হাওয়া আমাদের দিকে আসছিল সেই উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে, আর তার ফলেই শীত কমে আবারও একটু উষ্ণতা আসতে পারে। অর্থাৎ তাপমাত্রা যেরকমভাবে কমে যাচ্ছিল সেই তাপমাত্রার পারদ আরও একবার ঊর্ধ্বমুখী হতে পারে। শনি ও রোববার তাপমাত্রা কিছুটা বাড়বে। তাই 25শে ডিসেম্বর কেমন থাকে আবহাওয়া দপ্তর অবশ্যই জানাবে, কিন্তু তার আগে আরও একটু উষ্ণতা বাড়তে চলেছে এবং এই শীতের যে স্পেল সেই শীতের স্পেলে যে শেষ হতে চলেছে শুক্রবার নাগাদ, এবং তার আগে পর্যন্ত এই আবহাওয়া থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সকালে হালকা কুয়াশা এবং তারপর পরিষ্কার আকাশ। ধন্যবাদ বিশ্বজিৎ।